যুগটুকু দান করেছেন, সেই জন্য আমরা সবাই খুশি না বেজার? আরো জোরে বলুন তো, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি, সকলে একবার প্রাণ খুলে মহব্বতের সাথে উচ্চ কণ্ঠে আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী ও রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, আফতাবে নবুয়ত, শাহেন শাহে রিসালাত, সরকারে দুজাহা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসূল হিসাবে আমাদের ভাগ্যে নির্ধারণ করেছেন, আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি, সেই জন্য আমরা খুশি না বেজার? আরো জোরে বলি, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি, সকলে আরেকবার হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে ইমানের তেজে তেজিয়ান হয়ে সিংহ শাদ্দলের মতো গর্জন করে মহব্বতের সাথে উচ্চ কণ্ঠে এক আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি খুব অল্প সময়ের মধ্যেই আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম এবং হাদিস শরীফ অনুযায়ী আপনাদের সামনে আমি কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলার এবং সকলকে শোনার এবং আমাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। আমরা নবী হিসাবে যেই নবী পেয়েছি, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী। তাতে কি সন্দেহ আছে? আচ্ছা, আবার দেখেন আমরা কেমন ভাগ্যবান যে আমরা দিন হিসাবে, ধর্ম হিসাবে যেই ধর্মটি আমরা পেয়েছি, সেই ধর্মটির নাম কি? আরো জোরে বলুন না, সেই ধর্মের নাম কি? ইসলাম শব্দের অর্থ কি? জোরে বলুন না, ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। তো ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, ইসলাম হচ্ছে ভালোবাসার ধর্ম, ইসলাম হচ্ছে একতার ধর্ম, ইসলাম হচ্ছে পরস্পর ভ্রাতৃত্ববোধের ধর্ম। এতে কি বিন্দু পরিমাণ সন্দেহ আছে? ইসলাম উগ্রতা পছন্দ করে না। ইসলাম হানাহানির ধর্ম নয়, ইসলাম মারামারির ধর্ম নয়, ইসলাম আরেকজন মুসলমান ভাইকে কষ্ট দেওয়ার ধর্ম নয়। ইসলাম আমাদেরকে ভালোবাসা শিখায়, ইসলাম আমাদেরকে ভ্রাতৃত্ববোধ শিখায়, ইসলাম আমাদেরকে কিভাবে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে শান্তিপূর্ণভাবে আমাদের চলতে হবে, সেই রাস্তাটাই ইসলাম আমাদেরকে দেখায়। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা ধর্মগ্রন্থ হিসাবে, আমরা ধর্ম হিসাবে যেই ধর্মটি পেয়েছি, সেই ধর্মটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, যেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলতেন না? আবার দেখেন আমরা কেমন ভাগ্যবান, আমরা ধর্মগ্রন্থ হিসাবে যেই ধর্মগ্রন্থটি পেয়েছি, সেই ধর্মগ্রন্থটির নাম হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের মধ্যে কি কোনো বিন্দু পরিমাণ সন্দেহ আছে? সন্দেহ আছে? যদি কেউ কোরআনুল কারীমের একটা জের জবর নক্তার মধ্যে সন্দেহ করে, তাহলে কি তার ঈমান থাকবে? জোরে বলুন না, ঈমান থাকবে? এই জন্য পৃথিবীর মধ্যে অনেক লেখক অনেক বই লিখে, অনেক রাইটার অনেক পুস্তক লিখে, কিতাব লিখে। ওই বইগুলোর শুরুতে একটা ভূমিকা থাকে,
ওই ভূমিকার মধ্যে প্রত্যেকটা লেখক যারা বই লিখে তাদের বইয়ের শুরুতে যে একটা প্রারম্ভিকা থাকে, উপস্থাপনা থাকে, সেখানে লেখা থাকে যদি আমার এই লেখনির মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি পরিলক্ষিত হয় আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে সংশোধনের জন্য চেষ্টা করব, এইরকম লেখা থাকে। কিন্তু আল্লাহর কোরআন কিতাবুল্লাহ এমন এক কিতাব যেই কোরআনের শুরুতে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটি হচ্ছে এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ সংশয় নেই। সুবহানাল্লাহ বলেন। তো আমরা সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হিসাবে আমরা পবিত্র কোরআনুল কারীমকে পেয়েছি। সুবহানাল্লাহ বলতেন না? আবার দেখেন, আমরা এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? আর জোরে বলুন না, খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন। আপনি যদি একটু চিন্তা করেন তাহলেই আপনি সহজে বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমাদেরকে কত সুন্দর নিয়ামত দিলেন। এই 3.5 হাত দেহ নিয়ে যদি একটু চিন্তা করেন, এই 3.5 হাত বডি নিয়ে যদি আমরা একটু গবেষণা করি, তাহলে আমরা দেখব যে আল্লাহ পাক আমাদেরকে এই 3.5 হাত দেহের মধ্যে 2টি চক্ষু দিয়েছেন দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য। যাদের চোখ নাই তারা বুঝে চক্ষুর কি মূল্য। সারা দুনিয়া বিক্রি করলেও 2টি চক্ষু লাগানো তার জন্য সম্ভব নয়। এই যে দৃষ্টিশক্তি আমাদেরকে দিলেন, 2টি চক্ষু দিলেন, বুঝে থাকলে বলুন এই দৃষ্টিশক্তি আমাদের জন্য নিয়ামত নাকি কিয়ামত? আরো জোরে বলতে হবে, নিয়ামত নাকি কিয়ামত? আবার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন। এই যে আমি কথা বলছি আপনারা শুনছেন, আপনাদের কথাগুলো আমি শুনছি। এই যে শ্রবণ শক্তি আল্লাহ পাক আমাদেরকে দিলেন, এই শ্রবণ শক্তি কি আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? আবার এই 3.5 হাত বডির মধ্যে আল্লাহ পাক আরও কত নিয়ামত দিলেন। আমাদের এই বডির মধ্যে একটা পাকস্থলী আছে না নাই? ইংরেজিতে যেটিকে বলা হয় স্টোমাক, পাকস্থলী। আমরা যে খাবার গ্রহণ করি এই পাকস্থলী থেকে এক ধরনের রস নির্গত হয়ে যখন মানুষের পেটের খাবারের সাথে মিশ্রিত হয়ে যায় তখন মানুষের পেটের খাবারগুলো সহজেই হজম হয়ে যায়। সুবহানাল্লাহ বলতেন না? এই যে পাকস্থলী আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? আচ্ছা, আবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা জিহ্বা দিয়েছেন। জোরে বলুন, আমাদের জিহ্বা কয়টি? একটি জিহ্বা দিয়ে আমরা কত ধরনের খাবার গ্রহণ করি। এক একটা খাবারের স্বাদ আমাদের কাছে এক এক ধরনের মনে হয়, ঠিক কিনা বলেন? আপনি যখন মাছ খাবেন, শুধু আল্লাহ পাকের নিয়ামতটা আমি বোঝাচ্ছি, আপনি যখন মাছ খাবেন তখন দেখবেন মাছের স্বাদ এক ধরনের। আপনি যখন গরুর গোশত খাবেন তখন দেখবেন গরুর গোশতের স্বাদ আরেক ধরনের। আবার যখন মুরগির গোশত খাবেন তখন দেখবেন স্বাদ আরেক ধরনের। আপনি যখন গাছের বড়ুই খাবেন তখন দেখবেন বড়ির স্বাদ আরেক ধরনের। আপনি যখন মিষ্টি খাবেন তখন দেখবেন মিষ্টির স্বাদ আরেক ধরনের। মেডিকেল সায়েন্স প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের একটি জিহ্বার মধ্যে ৩,৫০০ স্বাদ আস্বাদন ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ বলতেন না? একটি জিহ্বার মধ্যে যিনি বিভিন্ন ধরনের স্বাদ আস্বাদন করার তৌফিক আমাদেরকে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত এই পৃথিবীর মধ্যে দিয়েছি, তোমরা যদি একটা একটা নিয়ামত করে গণনা করো এই নিয়ামতগুলো গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে আমার নিয়ামত বাড়িয়ে দিব। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, জেনে রাখো আমার আযাব অনেক কঠিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আরো জোরে বলুন না, দরকার আছে না নাই? আসমান বলেন আমাদের জন্য নিয়ামত, জমিন বলেন আমাদের জন্য নিয়ামত, পাহাড় পর্বত আমাদের জন্য নিয়ামত, সাগর মহাসাগর আমাদের জন্য নিয়ামত, খাল বিল নদী নালা আমাদের জন্য নিয়ামত। আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে নি'মাতুল উজমা, হচ্ছে আমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন। এই জন্যই তো আমি বলি, আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ শুরু যে কোথায় হতে পেল এত আলো, কোকিল কেন এত কালো, ফর্সা কেন বক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল, আমগুলো সব পাকলে পড়ে কেমন হয় তা লাল, পশু কেন কই না কথা, মানুষ কেন কয়, বলো বলো এসব মানুষ কেমন করে হয়। আমরা সবাই বাস করি গো এই দুনিয়ার রঙ্গে, হাতের লেখা এই চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক, নূর নবীজি একজন আছেন প্রমাণ হলো ঠিক। কথা বলেন ঠিক না বেঠি? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে, আমাকে আপনাকে এই দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত আমার আল্লাহ দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। সৃষ্টির সেরা জীব আমার আল্লাহ বানিয়েছেন। কোন সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বানাই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন সৃষ্টিকে সৃষ্টির সেরা জীব আমার আল্লাহ রাব্বুল আলামিন বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মানব জাতিকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। আপনি যদি একটু চিন্তা ভাবনা করেন তাহলে সহজেই আপনি বুঝতে পারবেন। বন জঙ্গলের মধ্যে বসবাস করে কত শক্তিশালী সুঠাম দেহের অধিকারী, বন জঙ্গলের মধ্যে বসবাস করে বাঘ ভাল্লুক সিংহ বসবাস করে। ওই সকল বাঘ ভাল্লুক সিংহগুলোকে আমার আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাই নাই। আবার যদি আপনি চিন্তা ভাবনা করেন তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন, মানুষের মাথার উপরে বিচরণ করে কত সুন্দর সুন্দর পাখিগুলো আকাশের মধ্যে ডানার মধ্যে ভর করে শূন্যের মধ্যে উড়ে বেড়ায়। ওই সকল পাখিগুলোকে আমার আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাই নাই। আবার যদি চিন্তা ভাবনা করেন আপনি সহজেই বুঝবেন, সমুদ্রের মধ্যে পানির নিচে বসবাস করে যেটিকে আমরা তিমি হিসাবে চিনে থাকি। কথা বলেন ঠিক কিনা? সমুদ্রের মধ্যেই পানির নিচে বসবাস করে অনেক সময় আমরা তিমি মাছ হিসাবে যেটিকে চিনে থাকি, একবার যদি সমুদ্রের মধ্যে পানির নিচ থেকে একটা কাঁটা উপরের দিকে বের করে দেই, অনেক সময় সামুদ্রিক জাহাজ পর্যন্ত আটকে যায়। কথা বলেন ঠিক না বেঠি? আমার আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মধ্যে বসবাস করে বিশাল বড় দেহের অধিকারী ওই তিমিকে আমার আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাই নাই। আবার যদি চিন্তা ভাবনা করেন এই জমিনের মধ্যে বিচরণ করে ছোট্ট একটা প্রাণী যেটিকে আমরা পিপলিকা হিসাবে চিনে থাকি, অনেক সময় মানুষের কান দিয়ে ঢুকে যাই। কথা বলেন ঠিক না বেঠি? এই জমিনের মধ্যে বিচরণ করে ছোট্ট একটা প্রাণী, যেই প্রাণী হচ্ছে পিপলিকা। এই পিপলিকাকে আমার আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাই নাই।
আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে কাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন? প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে কাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন? এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে সৃষ্টির সেরা জীব আমার আল্লাহ বানিয়েছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ডান হাত তুলে বলুন আল্লাহু আকবার। That means you are best nation that come out order for welfare and forbid from injustice. জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে এই পৃথিবীর মধ্যে কেন আমার আল্লাহ পাঠিয়েছেন? এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কেন এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা মানুষকে ভালো ভালো কাজের আদেশ করবা আর মানুষকে যাবতীয় মন্দ কাজের নিষেধ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলতেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধর, ধরার যে জন তাকে ধর। তোমার হাতের মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার জি খেয়ে পরে অবাধ্য হয় কেমন করে? তোমার জি খেয়ে পরে অবাধ্য হয় কেমন করে? খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো শুকর গুজার করার ওগো আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। খুশি না বেজার? আর যদি বলি খুশি না বেজার? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমাদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব হিসাবে পাঠিয়েছেন। এই জন্য আমাদের প্রত্যেকটি কাজ, আমাদের প্রত্যেকটি কর্ম আল্লাহ রাব্বুল আলামিনের বিধান
এবং আমার নবীজির আদর্শ অনুযায়ী হওয়া দরকার আছে কি নাই? আর যে বলটা দরকার আছে কি নাই? আজকে আমরা যারা এই মাহফিলের মধ্যে এসেছি, এই মাহফিলটি হচ্ছে একটি জান্নাতের বাগান। এতে কি বিন্দু পরিমাণ সন্দেহ আছে? যে বলুন না, সন্দেহ আছে। কারণ আজকে এই মাহফিলের মধ্যে যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা আমরা করব, যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে, ততক্ষণ পর্যন্ত আমরা ইলমে দ্বীনের ইলমে দ্বীনের ছাত্র হয়ে গেলাম। ঠিক কিনা বলেন? কারণ আমার নবীজি বলেছেন, হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য ইলমে দ্বীনের মজলিসের মধ্যে আসবে, তাদের দাম কত, তাদের পজিশন কত। আজকে আমরা যারা এখানে এসেছি, আমাদের দাম কত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে নবুয়তের নুরানি জবান মুবারকে আমার নবী, আপনার নবী বলে দিয়েছেন, যারা কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য যারা দ্বীনের মজলিসের মধ্যেই আসবে, ইলমে দ্বীনের মজলিসের মধ্যে যারা আসবে, জান্নাতের বাগানের মধ্যে যারা আসবে, আমার নবী, আপনার নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদাআন লিতালিবিল ইলম। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা যারা কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য যারা দ্বীনের মজলিসের মধ্যে আসে, আমার নবী, আপনার নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা যারা কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য যারা দ্বীনের মজলিসের মধ্যে আসে, তাদের দাম কত, তাদের মর্যাদা কত। আমার নবী, আপনার নবী বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের ফেরেশতারা যারা কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য যারা দ্বীনের মজলিসের মধ্যে যারা আসে, মাহফিলের মধ্যে যারা আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নূরের ফেরেশতারা ওই সকল সামিনদের জন্য, ওই সকল শ্রোতাদের জন্য, ওই সকল বরকতওয়ালা ব্যক্তিদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদের কদমের নিচে, তাদের পায়ের নিচে গালিচা হিসাবে ফেরেশতারা তাদের নুরানি পাখাগুলো বিছিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খুশি না বেজার? খুশি না বেজার? বলুন না। শুধু তাই নয়, এই জন্য এই দুনিয়ার মধ্যে আমরা যারা, এই দুনিয়ার মধ্যেই আমরা যারা এসেছি, আবার আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে এই দুনিয়ার মায়া মমতা ছেড়ে একদিন চলে যাব। হাদিস শরীফের মধ্যে আসছে, যারা তালিবুল ইলম হিসাবে নিজের জীবনকে গঠন করে, তাদের দাম কত, তাদের মর্যাদা কত। সামান্য সময়ের জন্য হলেও আমি আপনি কোরআন এবং হাদিসের মজলিসের আজকে আমরা যারা ছাত্র হয়ে গেলাম, আমার নবী, আপনার নবী বলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই হাদিসটি মুসলিম শরীফের মধ্যে এসেছে, আমার নবী, আপনার নবী বলেন, ইজা মাতাল ইনসানুন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। ডান হাত তুলে বলি আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, মানুষ যখন মারা যায় তার আমলের দরওয়াজা দুনিয়া থেকে বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ বলতেন না? মারা গেলে কি নেক আমল করার আর সুযোগ থাকে বাবা? জোরে বলুন না। নেক আমল করার সুযোগ কি আর থাকে? যে চলে যায় দুনিয়ার মধ্যে আর নেক কাজ করার সুযোগ তার থাকে না। কিন্তু আমার নবী, আপনার নবী বলেন, যেই ব্যক্তি এই দুনিয়ার মধ্যে 3টা ভালো কাজ করে যাবে, সে যদি দুনিয়া থেকে চলে যায়, কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে নেক আমলের ছোঁয়া পুষতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ভালো কাজগুলো কি? হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই হাদিসটি মুসলিম শরীফের মধ্যে এসেছে,
আমার নবী আপনার নবী বলেন, মানুষ যখন মারা যায় তার আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা কাজ যদি কোনো বান্দা দুনিয়ার মধ্যে করে যায়, কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে। ওই তিনটা কাজ কি? ওই তিনটা কাজ কি? আমার নবী বলেছেন, এক নম্বর, ওই তিনটা কাজের মধ্যে এক নম্বর কাজ হচ্ছে সদকায়ে জারিয়া। কোনো ব্যক্তি যদি এই দুনিয়ার মধ্যে সদকায়ে জারিয়ামূলক কোনো কাজ যদি কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে করে যায়, আমার নবী আপনার নবী বলেন, সদকায়ে জারিয়ামূলক কোনো কাজ যদি কোনো আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে করে যায়, সদকায়ে জারিয়ামূলক কাজ কি? এই দুনিয়ার মধ্যে যদি কোনো মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, ব্রিজ, কালবার, মানব সেবামূলক কোনো কাজ যদি কোনো আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে করে যায়, ওই ব্যক্তি যদি দুনিয়া থেকে চলে যায়, ওই ব্যক্তি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও ওই ব্যক্তি যদি কবরের মধ্যে চলে যায়, আমার নবী আপনার নবী বলেন, এই যে নেক আমলগুলো দুনিয়ার মধ্যে করে গেল, এই ভালো কাজগুলোর সওয়াব, এই ভালো কাজগুলোর প্রতিদান যদি ওই ব্যক্তি দুনিয়া থেকে চলে যায়, দুনিয়া থেকে চলে যাওয়ার পর তার কবরের মধ্যে এই আমলগুলোর সওয়াব পৌঁছতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুই নম্বর নেক আমল কি? আমার নবী আপনার নবী বলেন, হাদিস শরীফের মধ্যে এসছে, দুই নম্বর ভালো কাজ কি? যেই ভালো কাজের সওয়াব কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে পৌঁছতে থাকে। হাদিস শরীফের মধ্যে এসেছে, দুই নম্বর ভালো কাজ হলো ইলমে ইউনতাফাউ বিহি। কোনো ব্যক্তি যদি ইলমে দ্বীন অর্জন করে, কোনো ব্যক্তি যদি ইলমে দ্বীন অর্জন করে, কোরআন হাদিসের জ্ঞান যদি কোনো ব্যক্তি অর্জন করে, নিজের ছেলেটাকে যদি আলেম বানায়, নিজের ছেলেটাকে যদি হাফেজ বানায়, নিজে যদি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে, তিনি যদি ইলমে দ্বীন অর্জন করে, আরেকজনকে শিক্ষা দিল, তিনিও যদি আরেকজনকে শিক্ষা দিল, একজন যদি আরেকজনকে দ্বীনের জ্ঞান শিক্ষা দেয়, তিনি যদি আরেকজনকে ইলমে দ্বীনের জ্ঞান শিক্ষা দেয়, এইরকমভাবে এই দুনিয়ার মধ্যে ইলমে দ্বীনের খেদমতের ধারাবাহিকতা যতদিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে চলমান থাকবে, এই নেক আমলের সওয়াব কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে পৌঁছতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তিন নম্বর নেক আমল কি? আমার নবী আপনার নবী আজ থেকে ১৫০০ বছর আগে নবুয়তের নুরানি জবান মুবারকে বলে দিয়েছেন, তিন নম্বর নেক আমল হচ্ছে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। কোনো ব্যক্তি যদি নেককার সন্তান রেখে, কোনো ব্যক্তি যদি নেককার সন্তান রেখে মৃত্যুবরণ করে, ওই নেককার সন্তান যদি মা বাবা চলে যাওয়ার পরে, মা বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, ওই নেককার সন্তান যদি মা বাবার কথা স্মরণ করে, দুনিয়ার মধ্যে কোনো জান্নাতের বাগানের মধ্যে বসে যদি, কোনো মসজিদ মাদ্রাসায় অথবা কোনো জায়গার মধ্যে বসে যদি ওই নেককার সন্তান যদি মা বাবার কথা স্মরণ করে, তাদের জন্য যদি চোখের পানি ফেলে দিয়ে আমার আল্লাহর দরবারে কান্নাকাটি করে, ওই নেককার সন্তানের দুয়ার সওয়াব কিয়ামত পর্যন্ত ওই আম্মা আব্বার কবরের মধ্যে পৌঁছতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই দুনিয়া থাকার জায়গা নয়, এখান থেকে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। আজকে যে এখানে মাহফিলটা হচ্ছে, আমরা কি খুশি না বেজার? আরো জোরে বলি, খুশি না বেজার? এই জন্য এই মাহফিলটা আমি বলেছিলাম, আজকের সামান্য সময়ের জন্য আমরা কোরআন হাদিসের ছাত্র হয়ে গেলাম, কোরআন হাদিসের মজলিসের ইলমে দ্বীনের ছাত্র হয়ে গেলাম। আমার নবী আপনার নবীর আরেকটা হাদিসের মধ্যে দেখলাম, যেই হাদিসটি হাদিস শরীফের একখানা কিতাব, যেই কিতাবের নাম হচ্ছে কানজুল উম্মাল। ওই কানজুল উম্মালের মধ্যে ইমাম মুত্তাকি হিন্দি রহমাতুল্লাহি আলাই ওই কানজুল উম্মাল হাদিস শরীফের একখানা কিতাবের নাম, ওই কানজুল উম্মালের মধ্যে
একখানা হাদিস নকল করেছেন। আল্লামা ইমাম মুত্তাকি হিন্দি রাহমাতুল্লাহি আলাই তিনি সেখানে উল্লেখ করেছেন, আমার নবীর একটা হাদিসে মুবারক উল্লেখ করেছেন, আমার নবী আপনার নবী বলেন, এই দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি 5টা কাজ যদি দুনিয়ার মধ্যে করে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে ইবাদতের সওয়াব দান করে দিবে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর ওই 5টা কাজ কি, যেই 5টা কাজ করলে ইবাদতের সওয়াব হয়? সুবহানাল্লাহ বলতেন না? ওই 5টা কাজ কি, যেই 5টা কাজ করলে ইবাদতের সওয়াব হয়? আমার নবী আপনার নবী বলেছেন, দুনিয়ার মধ্যে এমন 5টা কাজ আছে, যেই 5টা কাজ যদি কোনো উম্মত যদি দুনিয়ার মধ্যে করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে ইবাদতের সওয়াব দিয়ে দিবে। 1 নম্বর কাজ হচ্ছে কিল্লাতুত তুআমি ইবাদা। আমার নবীজি বলেছেন কিল্লাতুত তুআমি ইবাদা, যে অল্প খাবার গ্রহণ করা, অল্প খাবার গ্রহণ করলে আল্লাহ পাক তার আমলনামায় ইবাদতের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ বলতেন না? আজকে দেখেন, আমার নবীজি বলেছেন অল্প খাবার গ্রহণ করলে ইবাদতের সওয়াব। তো আমার নবীজির এই হাদিসে মোবারকের বাস্তবতা কোথায়? আজকে আমরা যারা ডায়াবেটিস সমস্যায় আছি, দেখেন 1500 বছর পরে এসে ডাক্তাররা আমাদেরকে পরামর্শ দেয়, খাবার পরিমিত খাবেন, খাবার কম খাবেন। খাবারের ব্যাপারে ডাক্তাররা সাজেশন দেয় আমাদেরকে, কারণ আমার নবী তো বলেছেন 1500 বছর আগে। অন্য এক হাদিসে আছে, আমার নবী বলেছেন কাসিমিল বুতনালি সালাসিন, তোমরা যখন খাবার গ্রহণ করবা, খাবার গ্রহণ করার সময় তোমরা তোমাদের পেটকে 3টা ভাগ করবা। 1 ভাগ তোমরা খাবার গ্রহণ করবা, আরেক ভাগ তোমরা পানি গ্রহণ করবা, আরেক ভাগ তোমরা খালি রাখবা। এটি হচ্ছে খাবারের সুন্নত তরিকা। সুবহানাল্লাহ বলতেন না? তা আমার নবী তো বলেছেন কাসিমিল বুতনালি সালাসিন, তোমরা যখন খাবার গ্রহণ করবা তোমাদের পেটকে 3টা ভাগ করবা। আমার নবী বলেছেন, উম্মত তোমরা যদি অল্প খাবার গ্রহণ করো, এই অল্প খাবার গ্রহণ করলে আল্লাহ পাক তোমাদের আমলনামায় ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলতেন না? আর 2 নম্বর নেক আমল কি? 2 নম্বর নেক আমল কি? আমার নবী বলেছেন 2 নম্বর নেক আমল হচ্ছে আন-নাজরু ইলাল মাসহাফি ইবাদা। কোনো ব্যক্তি যদি কোরআনুল কারিম পড়তে না পারে, কিন্তু আল্লাহর কিতাব কোরআনুল কারিমকে মহব্বত করে, ভালোবাসে, এই কোরআনুল কারিমকে হাতে নিয়ে কোরআন শরীফের জের জবর নক্তার দিকে তাকিয়ে যদি মহব্বতের সাথে 2টি চোখের পানি যদি ছেড়ে দেই, এই কোরআনুল কারিমের জের জবর নক্তার দিকে, পৃষ্ঠার দিকে যতক্ষণ পর্যন্ত উম্মত দৃষ্টিপাত করে থাকবে মহব্বতের সাথে, আল্লাহ পাক এই কোরআন শরীফ পড়তে জানে না, কিন্তু কোরআন শরীফকে মহব্বত করে, ভালোবাসে, এই কোরআনুল কারিমের দিকে উম্মত যতক্ষণ পর্যন্ত দৃষ্টিপাত করে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক ইবাদতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলতেন না? 3 নম্বর নেক আমল কি? যেই 5টা কাজের কথা বলবো, আমার নবী বলেছেন 3 নম্বর নেক আমল হচ্ছে, ইবাদত হচ্ছে আন-নাজরু ইলাল কাবাতি ইবাদাতুন। কোনো ব্যক্তি যদি খানায়ে কাবার দিকে দৃষ্টিপাত করে, যতক্ষণ পর্যন্ত খানায়ে কাবার দিকে দৃষ্টিপাত করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তার আমলনামায় ইবাদতের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর নেক আমল হচ্ছে আন-নাজরু ইলা ওয়াজহিল উলামাই ইবাদা। যদি কোনো ব্যক্তি হক্কানি রব্বানি উলামায়ে কেরামের চেহারার দিকে মহব্বতের সাথে দৃষ্টিপাত করে, আল্লাহ পাক তার আমলনামায় ইবাদতের সওয়াব দিবেন। 5 নম্বর নেক আমল হচ্ছে, আমার নবী বলেছেন আল জুলুসু ফি মাজলিসিল ইলমি ইবাদা। কোনো ব্যক্তি যদি ইলমে দ্বীনের মজলিসের মধ্যে বসে থাকে, যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের মজলিসের মধ্যে কোনো ব্যক্তি যতক্ষণ পর্যন্ত বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তার আমলনামায় ইবাদতের সওয়াব দান করে দেবেন। যেটা বলুন না সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধগাহে না শুধু, অন্ধগাহে না শুধু তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান,
তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার গুণগান গাওয়া শেষ হবে নাহি। আল্লাহু আকবার বলেন। জনম জনম যদি গাহি তোমার গুণগান গাওয়া শেষ হবে নাহি। বরে বরে না যেন ভরে বরে না যেন সাহারায় প্রাণ। তুমি রহমান তুমি মেহেরবান। বলেন না, তুমি রহমান তুমি মেহেরবান। তুমি রহমান তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিয় গাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিয় গাছে তুলি। ঠাই দিও প্রিয়তম ঠাই দিও প্রিয়তম ওগো দয়াবান। তুমি রহমান তুমি মেহেরবান। বলেন না, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধগা হে না শুধু অন্ধগা হে না শুধু তোমার গুণগান। তুমি রহমান তুমি মেহেরবান। তুমি রহমান তুমি মেহেরবান। খুশি না বেজার? আরো জোরে বলি, খুশি না বেজার? ভাইয়ের আমার, এই দুনিয়ার মধ্যে আমি আপনি এই দুনিয়ার মধ্যে আমার জন্য আপনার জন্য এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় দৌলত সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ঈমান। ঠিক কিনা বলেন? আপনার ঘরের মধ্যে মনে করেন অনেক আসবাবপত্র থাকে, মানুষের ঘরের মধ্যে থাকে না? এই সবগুলো আসবাবপত্রের মধ্যে সবচেয়ে যে দামি জিনিস, সেই দামি জিনিসটা হচ্ছে গোল্ড বা স্বর্ণ। আছে না নাই? দুনিয়ার নেওয়াজ অনুযায়ী দুনিয়ার যে সম্পদ আছে, সহায় সম্পত্তি আছে, এগুলো কি স্বর্ণগুলো এগুলি হেফাজতে রাখি না আমরা? যে বাড়ির চতুর্দিকে দেওয়াল থাকে, তারপর বিল্ডিং থাকে, ওই বিল্ডিংয়ের ভিতরে বিশাল বড় অনেক সুন্দর আলমারি থাকে, আলমিরার ভিতরে ডয়ার থাকে, ওই ডয়ারের ভিতরে সিন্দুক থাকে, সিন্দুকের ভিতরে ডয়ার থাকে। এখন এই স্বর্ণটা অনেক দামি জিনিস, এই জন্য আমরা অত্যন্ত হেফাজতের সাথে রাখি। ঠিক কিনা বলেন? এখন এই পৃথিবীর মধ্যে যদি এই স্বর্ণটা যদি হেফাজতের সাথে রাখি এই দুনিয়ার মধ্যে, কিন্তু আমি আপনার জীবনে আরেকটা জিনিস আছে, যেই জিনিসটার দাম স্বর্ণের চাইতে আরও বেশি দামি। কথা বলেন ঠিক কিনা? যেই জিনিসটার দাম স্বর্ণের চাইতেও দামি। দুনিয়ার মধ্যে আপনার যে অট্টালিকা প্রাসাদ আছে, এগুলো যত কিছু স্বর্ণ বলেন, হীরা বলেন, যত কিছু বলেন, যত সম্পদ গহনাদি আছে, এগুলো যেমন আপনার কাছে দামি মনে হয়, এই পৃথিবীর মধ্যে যত দামি দ্রব্য আছে সবগুলোর চাইতে আমার জীবনে আপনার জীবনে সব চাইতে দামি হচ্ছে আমি আপনার ঈমান। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলুন না ঠিক কিনা? এতে কি কোনো সন্দেহ আছে? আর জোরে সন্দেহ আছে? আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম যে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করে, ঈমান আনয়ন করার পর যারা নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ বলতেন না? আর জন্য সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, যেই হাদিসটি বুখারী শরীফের মধ্যে আসছে। বুখারী শরীফ হচ্ছে এমন একটি হাদিসের কিতাব, মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি সহিহ আল বুখারী।
যে আল্লাহর কিতাবের পরে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বিশুদ্ধতম হাদিসের কিতাব হচ্ছে বুখারী শরীফ। সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে বলতেন না সুবহানাল্লাহ? এই বুখারী শরীফের মধ্যে এখানে হাদিস আছে, আমার নবী আপনার নবী আজ থেকে ১৫০০ বছর আগে নবুয়তের নুরানি জবান মুবারকে আমার নবী আপনার নবী বলেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যদি কোনো ব্যক্তির মধ্যে এই দুনিয়ার মধ্যে যদি 3টা গুণ থাকে, 3টা বৈশিষ্ট্য যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, আমার নবী আপনার নবী বলেছেন ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানের স্বাদ পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে না সুবহানাল্লাহ। একজন ঈমানদার মুসলমান তার জীবন দিয়ে দিতে প্রস্তুত, তার সম্পত্তি দিয়ে দিতে প্রস্তুত, তার মধ্যে যত পরীক্ষা আসুক না কেন সকল পরীক্ষা দিতে সে প্রস্তুত। কিন্তু যখন ঈমানের প্রশ্ন আসে সে বলে দুনিয়ার সম্পদ যদি চলে যায় চলে যাবে, আমার জীবন যদি চলে যায় জীবন চলে যাবে, আমি যেই কালেমা পড়ে মুসলমান হয়েছি কিন্তু আমার ঈমানের উপর যে আমি ইস্তিকামত রয়েছি, আমার জীবন যদি চলে যায় চলে যাবে, লেকিন আমার ঈমান কোনোদিন আমি দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন বাবা? এই জন্য আমার নবী আপনার নবী বলেন, আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবী আপনার নবী বলেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। যেই বুখারী শরীফের হাদিসগুলো লিখতে গিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, মা কাতাবতু ফি সাহিহ হাদিসান ইল্লা ইকতাসালতু সুম্মা সাল্লাইতু রাকাতাইন। ডান হাত তুলে বলি আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কুরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে। আজকে নামিয়াজি বাড়ি দরবার শরীফ জিন্দাবাদ, আজকে নামিয়াজি বাড়ি দরবার শরীফ জিন্দাবাদ। আমার নবী আপনার নবী বলেন, যদি 3টা গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে তাহলে সেই ঈমানের পরিপূর্ণ স্বাদ পাবে। ঈমানের পরিপূর্ণ স্বাদ পাবে ওই 3টা গুণ কি? বুখারী শরীফের হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন এই হাদিসগুলো আমি লিপিবদ্ধ করি, বুখারী শরীফের মধ্যে যখন আমি এই হাদিসগুলো সংকলন করি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যতক্ষণ না পর্যন্ত উযু গোসল করেছি, উযু গোসল করে যতক্ষণ না পর্যন্ত আমি 2 রাকাত নামাজ আদায় করেছি, আমি আমার নবীজির রওজা মুবারকের পাশে বসেছি, আমি আমার নবীজির রওজা মুবারকের পাশে বসে আমার নবীকে একটা একটা হাদিস করে আমি শুনিয়েছি, যতক্ষণ না পর্যন্ত আমি নবীজির রওজা মুবারক থেকে পারমিশন পেয়েছি ততক্ষণ পর্যন্ত আমি এই হাদিসগুলো লিখি নাই। যখন আমার নবীকে এই হাদিসগুলো রওজা মুবারকে যখন আমি শুনিয়েছি, আমার নবী থেকে যখন পারমিশন এসেছে, হে বুখারী এটা আমার হাদিস, আমার হাদিস, ইমাম বুখারী বলেন তখনই আমি এই হাদিসগুলো বুখারী শরীফের মধ্যে স্থান দিয়েছি। আল্লাহু আকবার বলতেন না? তো সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের একবারে শুরুতে, বুখারী শরীফের প্রথম দিকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আমার নবীজির একখানা হাদিস উল্লেখ করেছেন। আমার নবী আপনার নবী আজ থেকে ১৫০০ বছর আগে নবুয়তের নুরানি জবান মোবারকে বলে দিয়েছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যে ব্যক্তির মধ্যে 3টা গুণ থাকবে, 3টা বৈশিষ্ট্য থাকবে, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে ঈমানের স্বাদ পাবে, ঈমানের স্বাদ পাবে। ওই 3টা গুণ কি আমাদের জানা দরকার আছে কি নাই? আমার নবী আপনার নবী বলেছেন ওই 3টা গুণ কি? 1 নম্বর গুণ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে নবুয়তের নুরানি জবান মুবারকে আমার নবীজি বলে দিয়েছেন, ওই 3টা গুণের মধ্যে 1 নম্বর গুণ হচ্ছে আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। ওই 3টা গুণের মধ্যে 1 নম্বর গুণ হচ্ছে যে ব্যক্তি
নিকটে দুনিয়ার সকল কিছুর চাইতে আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তির কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে, দুনিয়ার সকল কিছুর চাইতে আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে প্রিয় হবে, সেই ব্যক্তি ঈমানের পরিপূর্ণ স্বাদ পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 2 নম্বর গুণ কি? 3টা গুণ ঈমানের স্বাদ, 3টা গুণ, 3টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। 2 নম্বর গুণ হচ্ছে আমার নবী বলেছেন, ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। কোনো ব্যক্তি যদি কাউকে মহব্বত করে, কোনো ব্যক্তি যদি কোনো মুসলমান ভাইকে ভালোবাসে, মহব্বত করে, ওই ভালোবাসা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসবে, মহব্বত করবে, ওই ব্যক্তি ঈমানের পরিপূর্ণ স্বাদ পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 3 নম্বর গুণ কি? 3 নম্বর বৈশিষ্ট্য কি? আমার নবী আপনার নবী বলেছেন 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুগজাফা ফিন নার। ডান হাত তুলে বলি আল্লাহু আকবার। আমার নবী আপনার নবী বলেছেন 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ঈমান আনয়ন করার পর কুফরির মধ্যে নিমজ্জিত হওয়াকে এইরকম ভাবে অপছন্দ করবে, যেই রকম ভাবে জাহান্নামের মধ্যে প্রবিষ্ট হওয়াকে অপছন্দ করে, ঈমান আনয়ন করার পর কোনো ব্যক্তি কুফরির মধ্যে নিমজ্জিত হওয়াকে এইরকম ভাবে যেই ব্যক্তি অপছন্দ করবে, সেই ব্যক্তি ঈমানের পরিপূর্ণ স্বাদ পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলতেন না সুবহানাল্লাহ। এই জন্য এই 3টা গুণ ঈমানের স্বাদ পাওয়ার জন্য, এই 3টা বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকা দরকার। আছে কি নাই? আরো জোরে বলুন না, আছে কি নাই? এই জন্য ভাইরা আমার, আমি বলেছিলাম যে একজন মুমিনের জন্য, একজন ঈমানদারের জন্য, একজন মুসলমানের জন্য সবচাইতে বড় সম্পদ হচ্ছে ঈমান। তাতে কি সন্দেহ আছে? আর জন্য সন্দেহ আছে? এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে আরেকটা হাদিসের মধ্যে আসছে, এক ব্যক্তি আমার নবীকে জিজ্ঞাসা করলো, মাতা সা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন হবে? আমার নবী আপনার নবী বলেন, মা আ'দাত্তা লাহা, তুমি যে আমাকে কিয়ামতের প্রশ্ন করছো, কিয়ামতের ব্যাপারে তুমি যে আমার কাছে জানতে চাইতেছো, তুমি বলো তো মা আ'দাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি সংগ্রহ করেছো, কি সামান রেখেছো? সুবহানাল্লাহ বলতেন না? ওই আল্লাহর বান্দা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আ'দাত্তু লাহা মিন কাসীরি সালাতিন ওয়া সাওমিন ওয়া সাদাকাতিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের জন্য আমি তেমন বেশি ইবাদত বন্দেগী করতে পারি নাই, কিয়ামতের জন্য আমি তেমন বেশি নামাজ পড়তে পারি নাই, আমি রোজা রাখতে পারি নাই, আমি তেমন বেশি দান সদকা করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা পুঁজি আছে, একটা পুঁজি আছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন বেশি ইবাদত বন্দেগী করতে পারি নাই, তেমন বেশি আমলও আমি করতে পারি নাই, কিন্তু একটা পুঁজি আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের সবচাইতে বড় পুঁজি, বেশি নেক আমল করতে আমি পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা পুঁজি আছে, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে একটা পুঁজি আছে, আমি আমার নিজের চাইতে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য ভাইরা আমার নবী আপনার নবী বললেন, তুমি এখন যেই কথাটা বলেছ,
আমার নবী বলেছেন আনতা মা মান আহবাবতা, তুমি যেই কথাটা বলেছো তেমন বেশি আমল করতে পারো নাই, একটা পুঁজি তোমার আছে, তুমি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করো। তুমি শুনে রাখো এই ভালোবাসার কত দাম, এই মহব্বতের কত দাম। আমার নবী আপনার নবী আজ থেকে ১৫০০ বছর আগে নবুয়াতের নুরানি জবান মোবারকে বলে দিয়েছেন আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো হাসরের ময়দানে তুমি তার সঙ্গে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। খুশি না বেজার? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত দরকার আছে না নাই? আর জোরে বলেন না আছে না নাই? এই জন্য আমার নবী কেমন নবী, যেই নবী যখন রাস্তা দিয়ে যাইতেন, এই জন্য বলছিলাম ইমানের দৃষ্টিকোণ থেকে বলছি, আমার নবীর শান কত, আমার নবীর মর্যাদা কত। বুখারী শরীফের হাদিস, যেই হাদিসটি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আমার নবী কেমন নবী, যিনি রাস্তা দিয়া গেলে রাস্তার দুই পাশে যেই গাছগাছালি আছে, পাহাড় পর্বত আছে, ওই গাছগাছালি পাহাড় পর্বত আমার নবীকে সালাম দিত। সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে যেই হাদিসটি এসেছে, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت مع النبي صلى الله عليه وسلم بمكة فخرجنا في بعض نواحيها فما استقبله جبل ولا شجر الا وهو يقول السلام عليك يا رسول الله। ডান হাত তুলে বলি আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মিলাদ জিয়াম জাকাতে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ জাকাতে আমরা আছি সেখানে, নারে তাকবীর। আমার নবী আপনার নবী কেমন নবী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমক্কাতা, আমি একবার মক্কা শরীফের কোনো এক উপত্যকার মধ্যে আমার নবীর সাথে আমি একবার সফরে রওনা হলাম, যাত্রা করলাম, আমার নবীর সাথে আমি ছিলাম। এমন সময় আমি যখন আমার নবীর সাথে বের হলাম, বের হওয়ার পর মক্কা শরীফের কোনো এক উপত্যকার মধ্যে যখন আমি বের হলাম, আমি দেখতে পাইলাম রাস্তার দুই পাশে যেই সকল গাছগাছালি আছে, রাস্তার দুই পাশে যেই সকল পাহাড় পর্বত আছে, ওই সকল গাছগাছালি পাহাড় পর্বতগুলো আমার নবীকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবী কেমন নবী, যাকে গাছগাছালি চিনে, পাহাড় পর্বত চিনে, যেই নবীকে উহুদ পাহাড় পর্যন্ত চিনে। এই জন্য বুখারী শরীফের হাদিস, জাবাল উহুদিন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, উহুদ পাহাড় এটি আমাকে মহব্বত করে, আমরা উহুদ পাহাড়কে মহব্বত করি। সুবহানাল্লাহ। এই জন্য বিজ্ঞান প্রমাণ করেছে গোটা উহুদ পাহাড়টি আমার নবীকে এত বেশি মহব্বত করতো, এত বেশি ভালোবাসতো। বিজ্ঞান প্রমাণ করেছে ওই বিশাল বড় উহুদ পাহাড়টি তারা যখন ক্যামেরা দিয়ে যখন উহুদ পাহাড়ের দিকে যখন দূরবীন দিয়ে যখন দেখলো, বিশাল বড় উহুদ পাহাড়টি এত সুন্দর আকৃতি দেখা যায়। বিশাল বড় উহুদ পাহাড়টি আরবিতে মিম হা মিম দাল মুহাম্মদ লিখতে যেই রকম দেখা যায়, গোটা বিশাল বড় উহুদ পাহাড়টি আমার নবীজির মহব্বতে, নবীজির ভালোবাসায় বিশাল বড় উহুদ পাহাড়টি আমার নবীজির নাম মোবারক হয়ে রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী কেমন নবী, এই জন্য ঈমান বুঝতে হবে, মহব্বত বুঝতে হবে, ভালোবাসা বুঝতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, যেই হাদিসটি মুসলিম শরীফের মধ্যে আসছে, আমার নবী আপনার নবী বলেন ফুদ্দিলতু আলাল আনবিয়া বিসিত্তিন উতিতু বিজাওয়ামিল কালিমে ওয়া নুসিরতু বিররুবে ওয়া উহিল্লাত লিল গানাইম ওয়া জুইলাত লিল আরদু মাসজিদান তাহুরান ওয়া উরসিলতু ইলাল খালকি কাফাতান ওয়া খুতিবা মিন নাবিয়্যুন। ডান হাত তুলে বলি আল্লাহু আকবার। আমার নবী আপনার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাকে এমন 6টা স্পেশাল মর্যাদা দিয়েছে,
যেই 6টা স্পেশাল মর্যাদা অন্য কোনো নবী রাসূলকে দেই নাই। আমার নবী আপনার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাকে এমন 6টা স্পেশাল মর্যাদা দিয়েছে, এই 6টা মর্যাদা অন্য কোনো নবী রাসূলকে দেই নাই। ওই 6টা মর্যাদা কি? আমার নবী আপনার নবী আজ থেকে 1500 বছর আগে নবুয়তের নূরানি জবান মোবারকে বলেছেন, ফুদ্দিলতু আলাল আনবিয়ায়ে বিসিত্তিন উতিতু বিজাওয়ামিয়াল কালিমে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই 6টা স্পেশাল মর্যাদা দিয়েছে, 1 নম্বর হচ্ছে উতিতু বিজাওয়ামিয়াল কালিমে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে এমন কোনো ভাষা নাই যেই ভাষাগুলো আমার নবীকে শিক্ষা দেই নাই। সুবহানাল্লাহ। এই জন্য কিতাবের নাম মাদারিজুন নবুওয়াত। শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন চমৎকার করে, আমার নবী কেমন নবী, যেই নবীজির কান মোবারকের পাশে একটা পাখি, একটা চড়ুই পাখি কিচিমিচি করে, আমার নবীজির কান মোবারকের পাশে কিচিমিচি করে কি বলছে আর না বলছে আমার নবীজি ওই পাখিগুলোর ভাষা পর্যন্ত বুঝতে। এই হচ্ছে 1 নম্বর মর্যাদা। 2 নম্বর মর্যাদা হচ্ছে ওয়া নুসিরতু বিররুব। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে আমাকে যেই মর্যাদা দিয়েছেন, 2 নম্বর হচ্ছে ওয়া নুসিরতু বিররুবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভয়ভীতি দ্বারা সাহায্য করেছেন। আবু জেহেল যখন আমার নবীকে কঙ্কর নিক্ষেপ করার জন্য ইচ্ছা পোষণ করত, পাথর নিক্ষেপ করার জন্য ইচ্ছা পোষণ করত, আমার নবীকে কিভাবে ভয়ভীতি দ্বারা সাহায্য করা হয়েছে এই হাদিসের ব্যাখ্যায় লেখা হয়েছে। আমার নবীকে যখন আবু জেহেল যখন কঙ্কর নিক্ষেপ করার জন্য, পাথর নিক্ষেপ করার জন্য যখন ইচ্ছা পোষণ করত, আবু জেহেল দেখত আমার নবীজির 2 কাঁধ মুবারকের মধ্যে 2টি সাপ প্রত্যক্ষ করত। আর সেই বইয়ে আবু জেহেল সেই সাপ যখন হা করে তাকিয়ে আছে, এরকম দৃশ্য যখন দেখতে পাইতো, আবু জেহেল দৌড়াইয়া পালাইয়া জান বাঁচাইতো। এই জন্য নবীজি বলেছেন ওয়া নুসিরতু বিররুবে, আমাকে ভয়ভীতি দ্বারা সাহায্য করা হয়েছে। আর 3 নম্বর ওয়া উহিল্লাত লিল গানাইম, আমার জন্য গনিমতের মাল হালাল করা হয়েছে। 4 নম্বর ওয়া জুইলাত লিল আরদু মসজিদান ওয়া তাহুরান, আমার জন্য আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জমিনকে আমার আল্লাহ মসজিদে পরিণত করেছেন। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য যারা বিভিন্ন ধর্মাবলম্বী আছে তাদের ইবাদত বন্দিগি, তাদের ইবাদতের জন্য তাদের ধর্মের যেই উপাসনা আছে, ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তাদের ধর্মের উপাসনার জন্য নির্দিষ্ট জায়গা রয়েছে। যারা হিন্দু আছে তারা উপাসনার জন্য মন্দিরে চলে যায়, যারা খ্রিস্টান আছে তারা উপাসনার জন্য গির্জায় চলে যায়, যারা বুদ্ধ আছে তারা উপাসনার জন্য পেগোডায় চলে যায়। কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে ওই নবীর উম্মত বানিয়ে তো বেশি ইহসান করেছেন। আমার নবী বলেছেন ওয়া জুইলাত লিল আরদু মসজিদান ওয়া তাহুরান, আমার নবী আপনার নবী বলেছেন আমার উম্মত যখনই মসজিদের মধ্যে আজান শুনবে, সে যেখানেই থাকুক না কেন, তার জন্য সে বাড়িতে থাকুক, রাস্তায় থাকুক, জমিনে থাকুক, সে যেখানেই থাকুক, সে বিমানে থাকুক, সে যেখানেই থাকুক না কেন, আমার নবী আপনার নবী বলেছেন আমার উম্মত যখন আজান যখন শুনবে, নামাজের সময় যখন হয়ে যাবে, সে যেখানেই থাকুক না কেন সে আমার ইবাদতের মধ্যে দাঁড়িয়ে যেতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়িয়ে যেতে পারবে, কারণ আমার নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমার জন্য, আমার উম্মতের জন্য, আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জমিনকে আমার আল্লাহ মসজিদে পরিণত করে দিয়েছে। খুশি না বেজার? আর 5 নম্বর আমার নবী বলেছেন 5 নম্বর মর্যাদা কি? 6টা মর্যাদার মধ্যে 5 নম্বর মর্যাদা আমার নবী বলেছেন ওয়া উরসিলতু ইলাল খালকি কাফাতান, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফাতান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সমস্ত জাতির জন্য প্রেরণ করেছেন।
আমার নবীর আগে অন্যান্য নবী রাসূলদেরকে আমার আল্লাহ নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য পাঠিয়েছিলেন, নির্দিষ্ট গোত্রের জন্য পাঠিয়েছেন। কিন্তু আমার নবী, আপনার নবী হচ্ছেন এমন নবী যেই নবীকে নির্দিষ্ট কোনো জাতির জন্য নয়, যেই নবীকে নির্দিষ্ট কোনো কওমের জন্য নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, আপনার নবীকে গোটা জাতির জন্য, গোটা সৃষ্টি জগতের জন্য পাঠিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। কে আসছে? আর 6 নম্বর যেই মর্যাদা দিয়েছেন আমার নবী, আপনার নবী বলেন ওয়া খুতিমা বিন নাবিয়্যুন, আল্লাহ রাব্বুল আলামিন আমার দ্বারা নবুয়তের পরিসমাপ্তি করেছেন। এই জন্য আমার নবী বলেছেন আমার নবী হচ্ছেন সর্বশেষ নবী, আমার নবীর পরে আর নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। স্লোগান দেন, স্লোগান। বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, হাসিনার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল